আজ ৭ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষাকে কেন্দ্র করে কিন্ডারগার্টেনের শিক্ষকদের উদ্ধতপূর্ণ আচরণ ও অন্যায় আবদারের প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হাইমচর উপজেলা শাখার সম্মানিত সভাপতি আলহাজ শেখ আবু জাফরের সভাপতিত্বে উক্ত মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন হাইমচর উপজেলার ৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষক ও শিক্ষক নেতৃবৃন্দগণ পুনরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা চালু করায় সরকারকে ধন্যবাদ জানায় এবং কিন্ডারগার্টেনের শিক্ষকদের উদ্ধতপূর্ণ আচরণের তীব্র প্রতিবাদ জানায়। শিক্ষা আমার শিশুর অধিকার, এই অধিকার যারা ক্ষুণ্ণ করতে চাইবে, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃত্বে বাংলার ৪.৫ লক্ষ শিক্ষক আমরা সারা জাগ্রত আছি। আমরা সরকার বাহাদুরের যে সিদ্ধান্ত নিয়েছে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা, ওই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই এবং এই সিদ্ধান্ত বহাল রাখার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। ইতিমধ্যেই তারা আইনের আশ্রয় নিয়েছে, তো আইনের আশ্রয় নিলে আবার কেন হুমকি ধমকি? সেটা কি মব জাস্টিসের মধ্যে পড়ে না? তাদের নিয়োগ প্রক্রিয়া, তাদের শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া, তাদের শিক্ষকের কোয়ালিটি যে নিম্নমানের, তাদের ভাষা থেকে আমরা বোঝা যায়। তারা ভাষা ব্যবহার করছে কি, প্রাইমারি স্কুলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি বৃত্তি কেন্দ্রে বৃত্তি দিতে যায়, তাহলে তারা তাদের স্টুডেন্ট দিয়ে হামলার শিকার করবে আমাদের শিক্ষার্থীদের কাছে। এটা কি একটা শিক্ষক সুলভ আচরণ হলো? আপনারা যে সমস্ত কথাবার্তা বলবেন, শালীনতা বজায় রেখে বলবেন, আপনাদের থেকে আমরা শালীনতা আশা করছি। কিন্ডারগার্টেন নামক যে ব্যবসা প্রতিষ্ঠান, সেখানে চাকচিক্য থাকে, সেখানে তাদের কিছু আয়োজন থাকে আকর্ষণ করার জন্য। আসলে পড়ালেখার মান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ধারে কাছেও নেই। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা, প্রত্যেক শিক্ষক গ্রাজুয়েট এবং ম্যাক্সিমাম অনার্স মাস্টার্স। কিন্ডারগার্টেনের অ্যাসোসিয়েশন কর্তৃক যে শিক্ষকের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছে তার বিরোধিতা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।